মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো মাত্র 10 মিনিটে বাড়িতে এইভাবে বিস্কুট তৈরি করে দেখুন, দোকান থেকে আর বিস্কুট কিনে খেতে ইচ্ছেই করবে না, কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে বিস্কুট। এভাবে বানিয়ে তো 2 থেকে 3 মাস আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর আমাদের তো প্রতিদিন চায়ের সাথে বিস্কুট চাই, আর সেই বিস্কুট যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সুন্দর বিস্কুটের রেসিপি শেয়ার করব। তো যে বিস্কুটটা মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে, আর বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। তো একদিকে চা বসিয়ে অন্যদিকে কিন্তু এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের আমি বিস্কুট তৈরির জন্য এখানে প্রথমে একটা কাপ নিয়ে নিয়েছি। তো এই কাপ মেপে আমি সমস্ত উপকরণগুলো নেব। আর বিস্কুট তৈরি করতে গেলে তো সমস্ত উপকরণগুলো একটু মেপে নিতে হবে। তার জন্য আপনারা এরকম একটা কাপ কিংবা কোনো বাটি নিয়ে নেবেন, উপকরণগুলো দেখবেন বিস্কুট তো একেবারে পারফেক্ট হবে। তো প্রথমে আমি এই কাপ মেপে নিয়ে নেব 1/2 কাপ মিছরি। তো এখানে আমি কাঠিং মিছরি নিয়ে নিয়েছি। তো আপনারা মিছরির পরিবর্তে এখানে চিনি নিতে পারেন। আর এই মিছরিটাকে তো এখন আমি গুঁড়ো করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই মিছরিটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো চিনি হলেও কিন্তু আপনারা এরকম গুঁড়ো করে নেবেন। আর এবার আমি এই মিছরিটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন মিছরিটা তো মিক্সিতে কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়ে এসেছি। তো একেবারে এরকম ফাইন পাউডার করে নিতে হবে। তো দেখুন, আর এবারে আমি এই গুঁড়ো করা মিছরিটাও কিন্তু কাপ মেপে দেখিয়ে দেবো যে কতটা হবে। তো দেখুন, 1/2 কাপ মিছরি গুঁড়ো করতে কিন্তু আমার 1 কাপ হয়েছে। তো আপনাদের কাছে যদি গুঁড়ো করা মিছরি কি চিনি থাকে তো এইরকম কাপ মেপে 1 কাপ করে নেবেন। তো দেখুন এখানে 1 কাপ মিছরি গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই গুঁড়ো করা মিছরিটা তো একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। আর দেখুন ওই কাপেরই মাপ করে এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। তো ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। তবে 1/2 কাপের বেশি, মানে মোটামুটি এই কাপের 4/3 ভাগ কিন্তু ঘিটা নিয়ে নিতে হবে। তো দেখুন এই ঘিটাকে এইভাবে একটু গলিয়ে নেবেন। আর এই ঘিটা এখন আমি চিনির মধ্যে দিয়ে দেব। তো চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল নিতে পারেন। তো বিস্কুট তৈরির ক্ষেত্রে ঘি দিলে বিস্কুটটা খেতে বেশি ভালো লাগবে। কিংবা আপনারা তেল আর ঘি অর্ধেক অর্ধেক করে নিয়ে নিতে পারেন। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে ঘি আর গুঁড়ো মিছরিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো 5 মিনিট ধরে ঘি আর গুঁড়ো মিছরিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে মিশিয়ে নিলে দেখবেন একেবারে একটা ক্রিমের মতো হয়ে যাবে। তো মিছরিটা কিন্তু ভালো করে ঘিয়ের সাথে গুলে নিতে হবে। তো দেখুন এইভাবে করে মিশিয়ে নিয়েছি আর একটা ক্রিমের মতো ভাব চলে এসছে। দেখুন ঠিক এইভাবে করে কিন্তু মিছরি গুঁড়ো আর ঘিটাকে মিশিয়ে নিতে হবে। আর এবার আমি একটা চালনি নিয়ে নিয়েছি। আর চালনির মধ্যে দিয়ে দেব ওই কাপেরই মাপ করে ময়দা। তো 2 কাপ ময়দা দিয়ে দেব। তো ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও নিতে পারেন। তবে আটার বিস্কুট করলে তো আটার একটা স্মেল থেকে যাবে, আর ময়দার বিস্কুট করলে কোনো স্মেল থাকবে না। আর সাথে বিস্কুটটা খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আর বিস্কুটটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেব চামচের 1/2 চামচ বেকিং পাউডার। তো এটা বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়ে দিতেই হবে। আর এবারে আমি সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেব। আর এইভাবে চেলে নিয়ে বিস্কুট বানালে দেখবেন বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হবে।
আর এবারে আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে এর মধ্যে কোনোভাবে জল কিংবা লিকুইড দুধ কিছুই দেওয়া যাবে না। এইভাবে মাখতে মাখতে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে যাবে। আর এইভাবে মাখতে মাখতে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু কখনোই মসৃণ হবে না। তো দেখুন এইরকম ফাটা ফাটা থাকবে, তবে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে। আর এবার এখানে আমি একটা এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটুখানি আমি সাদা তেল দিয়ে দেব। আর এবার একটা ব্রাশ দিয়ে তো তেলটা থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। দেখুন তেলটাকে এইভাবে ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি থালাটাকে এক সাইডে রেখে দেবো। আর এখানে যে ডোটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে অল্প করে নিয়ে নেব। তো প্রথমে হাত দিয়ে ভালো করে গোল করে নেব। গোল করে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো এটা থালার মধ্যে রেখে এইভাবে একটু চ্যাপটা করে নেব। আর এবার আমি বিস্কুটটাকে গোল করার জন্য এখানে একটা কুকি কাটা নিয়েছি। তো কুকি কাটা দিয়ে কেটে নেব। তো দেখুন বিস্কুটগুলোকে আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। তো কুকি কাটা দিয়ে কেটে নিলে তো বিস্কুটটা দেখতে সুন্দর লাগবে। এবার এখানে যে থালার মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম তো সেই থালার মধ্যে করে বিস্কুটটা নিয়ে নেব। তো একইভাবে করে আর একটা বিস্কুট তৈরি করে নেব। এই বিস্কুটগুলো তৈরি করার সময় দেখবেন সাইডগুলো তো একটু এরকম ফেটে ফেটে যাবে। তো সেই জন্য আমি একটা কুকি কাটা নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে কুকি কাটা না থাকলে তো আপনারা কোনো ছোট কৌটো ঢাকা দিয়েও কিন্তু বিস্কুটগুলোকে এইভাবে গোল করে কেটে নিতে পারবেন। তো দেখুন আরও একটা বিস্কুট আমি কেটে নিয়েছি। তো একইভাবে থালার মধ্যে দিয়ে দেব, তবে বিস্কুটগুলোকে একটুখানি ছাড়ে ছাড়ে দিতে হবে। তো বিস্কুট আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, এতটাই সহজ মনে হবে। তো দোকান থেকে বিস্কুট আর কিনে খেতে ইচ্ছেই করবে না। যেমন বিস্কুটগুলো বানানো সহজ, খেতেও দারুণ লাগে। আর এইভাবে করে আমি সমস্ত বিস্কুটগুলো এইভাবে গোল গোল করে কেটে নেব। তো দেখুন বিস্কুটগুলোকে থালার মধ্যে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা সাদা খাতার পৃষ্ঠা তো দিয়ে দিয়েছি, উপরে তেল দিয়েছি, তো এটা দেখানো হয়নি। আর এই বিস্কুটগুলোকে একটু এরকম ছাড়া ছাড়া দিতে হবে, তা না হলে ব্রেক করার পরে তো সব বিস্কুটগুলো কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। তো সেই জন্য একটু ছাড়া ছাড়া এইভাবে করে বিস্কুটগুলো থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি একটা এরকম খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, তো দিয়ে দেব। তো প্রথমে আমি কড়া স্ট্যান্ডটা একটু ভালো করে গরম করে নেব। তো কড়া স্ট্যান্ডটা ভালো করে গরম করে নিয়ে আর এবার আমি এই বিস্কুটের থালাটা নিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি। আর এই বিস্কুটগুলো তৈরি হতে তো খুব বেশি সময় লাগে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। আর উনানের জালটা একটু মিডিয়ামে রাখবো, খুব জোরে নয় একবার খুব আস্তেও নয়। তো মিডিয়াম জাল দিয়ে তো 10 মিনিট বেক করে নিলেই কিন্তু আজকের বিস্কুটগুলো একেবারে রেডি। তো বাড়িতে তো আপনারা কিন্তু এইরকম উনানের মধ্যেও খুব সুন্দর বিস্কুট তৈরি করে নিতে পারবেন। বিস্কুট এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে। তো মানে খেতে খেতে মুখ ফেরাতেই পারবে না, এতটাই টেস্টি হয়। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন। তবে গরম অবস্থায় কিন্তু এই বিস্কুটগুলো নরম থাকবে, ঠান্ডা হলে তবে কিন্তু বিস্কুটগুলো শক্ত হবে। আর এবার আমি থালাটা নামিয়ে নেব। তো বিস্কুটগুলো একটু ঠান্ডা হলে তবে কিন্তু আমি কাগজ দিয়ে তুলে নেব। তো বিস্কুটগুলোকে এইভাবে একটু রেখে দিয়েছিলাম।
তো বিস্কুটগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আর এবার আমি বিস্কুটগুলো তুলে নেব। আর ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর কিন্তু কাগজ থেকে ছেড়ে আসবে। আর বিস্কুটের পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। তো দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। আর আরো বাকি যে কটা বিস্কুট আছে তো আবার আমি থালার মধ্যে দিয়ে দেব। আর পরের বারের বিস্কুটগুলো একইভাবে ব্রেক করে নেব। আর দেখুন পরের বারের বিস্কুটগুলো সুন্দর করে ব্রেক করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা বিস্কুট, তো দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে। আর এই বিস্কুটগুলো নিয়ে নেব। তো দেখুন বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। আর এই বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। তো বিস্কুট এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, মুখে দেবার সাথে সাথেই তো গলে যাবে। আর বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে দেখুন। তো আওয়াজ শুনে বুঝতে পারছি কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো, যেমন মুচমুচে তেমনই খাস্তা। তো বিস্কুট এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, দোকানের বিস্কুটের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। আর দেখুন বিস্কুটগুলো কতটা মুচমুচ আর কতটা খাস্তা হয়েছে দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। দেখুন প্রত্যেকটা বিস্কুট অসম্ভব সুন্দর হয়েছে, যেমন হয়েছে মুচমুচে তেমন খাস্তা, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। তো দেখুন হাতের মধ্যে কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো বিস্কুটগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো মাত্র 10 মিনিটে বিস্কুট এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। চায়ের সাথে খাবেন কিংবা বাচ্চাদেরও দেবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। আর এইভাবে বিস্কুট বানিয়ে তো কোনো এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, তো 2 থেকে 3 মাস কিন্তু ভালো থাকবে। তো আজকের আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।